রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীজির জবান মোবারক দিয়ে যখন তাকবীর বের হয়ে গেল, আল্লাহর ধ্বনি রাহমাতুল লিল আলামিনের জবান দিয়ে সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহমাতুল লিল আলামিন তাকবীর দেওয়া শুরু করলেন। নবীজির অন্তরের মধ্যে, আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে প্রশ্ন জেগে গেল, নবীজি এইবার যখন সাদ ইবনে মুআজের কবরের পাশ থেকে যখন সরে আসলেন, আসার পরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি গো, রাহমাতুল লিল আলামিন, আপনাকে তো কোনো সময় নবীজি কবরের পাশে দাঁড়িয়ে এরকম তাসবিহ পড়তে দেখলাম না। নবীজি গো, আপনাকে তো তাসবিহ পড়তে দেখলাম না, আবার আপনি তাকবীর দেওয়া শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কি? কারণ কি? কারণ কি গো নবী, আপনি কেন তাকবীর দিলেন আর কেনই বা তাসবিহ পড়তে শুরু করলেন? আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো না আমি নবী যা দেখি তোমরা দেখো না? কথা বলেন ঠিক কিনা? নবী যা দেখে সাহাবীরা কি তা দেখতে পায়? নবীজির চোখ সাহাবীদের চোখ এক না, নবীদের জবান সাহাবীর জবান এক না। সাহাবীরা যখন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনো সময় কবরের পাশে দাঁড়িয়ে এরকম তাসবিহ পড়েন নাই, আপনি তাকবীর দেন নাই, কেনই বা আপনি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে আপনি তাকবীর দিতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আমি যেই কারণে আমি সাদ ইবনে মুআজের কবরের পাশে দাঁড়িয়ে আমি যেই কারণে তাকবীর দিয়েছি এবং আমি যেই কারণে আমি তাসবিহ পড়েছি, কারণটা হলো, সাহাবীরা তোমরা শোনো, সাদ ইবনে মুআজের লাশটা যখন কবরে রাখা হলো, এই লাশটা কবরে রাখার পরে সাদ ইবনে মুআজের লাশটা কবরে রাখার পরে যখন উপরে বাঁশ দিয়ে যখন মাটি দিয়ে দেওয়া হলো, আমি দেখতে পাইলাম সাদ ইবনে মুআজের কবরটা আমার আল্লাহ পাক রব্বুল